السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إخوتي وأخواتي أحبتي في الله، مرحبا بكم لعلكم بخير. আহ, আপনাদের সবাইকে আজকের আহ, ক্লাসে স্বাগত জানাই। আজকে আমাদের সূরা আল কাহাফের 34 নম্বর ক্লাস। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে আমরা ইনশাআল্লাহ আয়াত নাম্বার 92, 93 ও 94 আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা এর আগে আম, গতদিন আমরা 3টা আয়াত পড়েছিলাম। তো আমরা সূরা আল কাহাফের চতুর্থ যে ঘটনা কিসসাতু যিল কারনাইন সেটা আমরা পড়ছিলাম। তো আমরা দেখছিলাম যে আগের ক্লাসগুলোতে আমরা জুলকারনাইনের দুইটা যাত্রার কথা আমরা দেখেছিলাম, দুইটা এক্সপেডিশন বলতে পারেন বা দুইটা জার্নি কথা আমরা দেখছিলাম। একটা হচ্ছে প্রথমে জুলকারনাইন মাগরিব বরাবর রওনা দেন, এবং তারপরে গতদিন আমরা দেখছি উনি মাশরিক বরাবর রওনা দেন, এবং মাগরিব এবং মাশরিকে উনি রওনা দিয়ে ওখানে উনি যে কওমগুলাকে পেয়েছিলেন তাদের সাথে উনি কি আচরণ করেন সেটা আমরা গতদিন দেখেছি, যে যারা ভালো ঈমান এনেছে সৎকর্ম করেছে তাদেরকে উনি আহ, উম, তাদের সাথে কাজকর্ম সহজ করে দিয়েছেন। আর যারা জুলুম করেছে, কুফর করেছে, শিরক করেছে তাদেরকে উনি শাস্তি দিয়েছেন। এটা ছিল হচ্ছে মাগরিব এবং মাশরিকের যে ইয়া ছিল। মোটামুটি আমরা এভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা তার তৃতীয় যে যাত্রা, অর্থাৎ বাইনা সাদ্দাইন, সাদ্দাইনের মাঝখানে যে তার যে যাত্রা, যে পৌঁছালেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে যে 3টি আয়াত আমাদের 92, 93, 94, 92, 93, 94। আহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ثم أتبع سببا حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم صدا. So, এই হচ্ছে 3টা আয়াত। আয়াত নাম্বার 92 সুম্মা আতবা সাবাবা, এরপরে হাত্তা ইদা বালাগা বাইনা সাদ্দাইন ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা ক্বালু ইয়া যাল কারনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। এই 3টা হচ্ছে আমাদের আজকের আয়াত। তো আমরা আজকে ইনশাল্লাহ এই 3টা আয়াত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং এখানে যেটা এই ঘটনাটা আগামী দিনও কন্টিনিউ করবে। তো আজকে আমরা শুধু এই আয়াতগুলো একটু হালকা এক্সপ্লেইন করব, অর্থ এবং গ্রামার, যে গ্রামারের পয়েন্ট অফ ভিউ থেকে। আগামী দিন বা এই এই ঘটনাটা ইয়াজুজ মাজুজের সাথে, এই ইয়াজুজ মাজুজ সংক্রান্ত যে ঘটনাটা, তাদের জন্য জুলকারনাইন কি করছিল ইয়াজুজ মাজুজ থেকে সেভ করার জন্য, সেটা আমরা ইনশাল্লাহ যখন পুরো ঘটনাটা আসবে তখন আমরা আপনাদেরকে আরো বিস্তারিত ইনশাল্লাহ তুলে ধরবো। তো প্রথমে যেটা আয়াত নাম্বার 92, সেটা হচ্ছে তুম্মা আতবা সাবাবা। তো এটা তৃতীয়বারের মতো এই আয়াতটা রিপিট হলো, আতবা সাবাবা। আমরা এর আগে বলছিলাম এটা প্রথমে ছিল ফা আতবা সাবাবা, তারপরে তুম্মা আতবা সাবাবা, তুম্মা আতবা সাবাবা। তো আতবা সাবাবার অর্থ বলতে যে আমরা বলেছিলাম যে সাবাব অর্থ হচ্ছে কারণ বা কজ, কোনো কিছুর কারণ, সাবাব। সাবাবের আরেকটা অর্থ আমরা বলেছিলাম, সেটা হচ্ছে রিসোর্স, অর্থাৎ সম্পদ। এটা যে কোনো ধরনের সম্পদ হতে পারে, ধন সম্পদ, অর্থ সম্পদ, মানব সম্পদ, হিউম্যান রিসোর্স, যে কোনো টাইপের সম্পদ হতে পারে, সেটা হচ্ছে সাবাব।
আরেকটা আমরা বলছিলাম সাবাব অর্থ হচ্ছে দড়ি বা রশি বা রোপ, যেটা দিয়ে কুয়া থেকে যেভাবে পানি তোলা হয় দড়ি দিয়ে, যেরকম যে দড়ি দিয়ে যেমন কোনো কিছুকে উদ্ধার করে উঠানো হয়, এটাকে বলা হচ্ছে সাবাব। সো মূলত এই সাবাব থাকার কারণেই জুলকারনাইন জুলকারনাইনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের সাবাব দিয়েছিলেন, এবং যার ফলে জুলকারনাইনকে আল্লাহ তাআলা তামকিন দিয়েছিলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ। সো জুলকারনাইনকে তামকিন বা স্টেবিলিটি দেওয়া হয়েছিল। তো উনি ওনার যে সম্পদ ছিল, ধন সম্পদ ছিল, ওনার যে রিসোর্স ছিল, হিউম্যান রিসোর্স বা ওনার মিলিটারি, ওনার অর্থনৈতিক অবস্থা, মানে একটা রাষ্ট্র একটা সরকারের যা থাকে, একজন রাজা হিসেবে ওনার যে রিসোর্স গুলা ছিল, সেগুলা নিয়ে উনি আরো রিসোর্স পাওয়ার জন্য উনি যাত্রা শুরু করলেন। তো এটা হচ্ছে আপনার যা আছে এটা নিয়ে আরো সমৃদ্ধ করার জন্য সামনে এগিয়ে যাওয়া। তার মানে উনি আহ, আরো রাজ্য যাচ্ছেন, আরো জায়গায় যাচ্ছেন, ওনার এই সম্পদ দিয়ে অনেকটা এক্সপ্যানশন করা, রাজ্য বিস্তৃত করা। কিন্তু এইখানে যে জিনিসটা, উনি আসলে একজন বাদশাহ হিসেবে, একজন রাজা হিসেবে উনি এই রাজ্য বিস্তার করার সময় বা এই জার্নিগুলোর ক্ষেত্রে উনি কি করছেন, সেটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা, যে ক্ষমতার যে ফিতনা, ক্ষমতার যে ট্রায়াল, বা একটা ক্ষমতা পাইলে আমরা কিভাবে সেটাকে ইউটিলাইজ করব, কিভাবে আমরা ক্ষমতা ব্যবহার করব, সেটা এই তার জুলকারনাইনের এই ঘটনার মধ্যে আছে। তো এরপরে যেটা 93 নম্বরে, অর্থাৎ 92 নম্বরে যেটা ছিল সুম্মা আদবা সাবাব, অর্থাৎ অতঃপর সুম্মা, সুম্মা হারফাত, তারপর, আফটার দ্যাট, ওই আগের মাশরিকের পরে, মাশরিকের যাত্রা শেষ হওয়ার পর জুলকারনাইন এবার আবার উনি শুরু করলেন, যাত্রা শুরু করলেন, অর্থাৎ ওনার যা ছিল সেটা দিয়ে উনি আবার নতুন কোনো উদ্দেশ্যে বের হইলেন। 93, আয়াত নাম্বার 93, হাত্তা ইদা বালাগা বাইনা সাদ্দাইন। হাত্তা মানে উনি এই যে তুম্মা আতবা সাবাব, হাত্তা কোন পর্যন্ত, আনটিল, হাত্তা, ইদা যখন, ইদা এটা একটা জরফ জামান, ইদা যখন, বালাগা উনি পৌঁছালেন, আগের আয়াতগুলোর মধ্যে দেখেন, এটা আমরা এই জন্য বিস্তারিত যাচ্ছি না। ইদা বালাগা পৌঁছালেন, কোথায় পৌঁছালেন, আগে ছিল মাগরিবে আর মাশরিকে, এইবার দেখেন ইন্টারেস্টিং, বাইনা সাদ্দাইন, জুলকারনাইন এমন এক জায়গায় পৌঁছাইলেন, সেই জায়গাটা কি, বাইনা সাদ্দাইন। এখন আমরা জানি যে বাইনা হচ্ছে জরফ মাকান, একটা স্থানবাচক জিনিস, বাইনা, তাই না, বাইনা। সেখানে কি বলা হয়েছে, বাইনা, বাইনা মানে মাঝখানে, দুইটার মাঝখানে, বিটুইন, দুইটা জিনিসের মাঝখানে বলতে বাইনা বোঝানো হয়, তাই না, বাইনা। বাইনা কিসের মধ্যে, বাইনা সাদ্দাইন, আমরা দেখেই বুঝতেছি মূলত এখানে যে শব্দটা আছে সাদ্দাইন, সাদ্দাইন, এইটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে আমরা পাই আসলে শব্দটা হচ্ছে সাদ্দুন। শব্দটা কি, সাদ্দুন। সাদ্দুনের রুটটা কি, সিন দাল দাল, সিন দাল দাল, সাদ্দুন। ঠিক আছে, তাহলে সাদ্দুন মানে একটা সাদ, যখন দুইটা সাদ হবে তখন তাকে কি বলা হবে, সাদ্দান, রাইট। আমরা জানি যে আলিফ নুন দিলে ওইটা মুসান্না হয়ে যায়, সাদ্দান, সাদ্দানি, সাদ্দান, এবং এটা মারফু ফর্ম বা রফা ফর্মে থাকে। এটা যখন মাজরুর ফর্ম হয়ে যায়, বাইনা থাকার কারণে পরেরটা মাজরুর হয়ে যাবে, তখন এটা কি হয়ে যাবে, সাদ্দাইনি, এই আলিফটা তখন ইয়া হয়ে যায়। সো সাদ্দাইনি, তাই না, সাদ্দাইনি। তাহলে বাইনা সাদ্দাইন মানে দুইটা সাদ্দের মাঝখানে, দুইটা সাদ্দুন, দুইটা সাদ বলে একটা জিনিস আছে, সেই সাদের মাঝখানে জুলকারনাইন গিয়েছে, পৌঁছেছেন, ঠিক আছে। এখন তাহলে আমাদের সামনে প্রশ্ন, যে সাদ তাহলে মানেটা কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ সাদ। সাদ বলতে নর্মালি আরবি ভাষায় যে কোনো ধরনের ব্যারিয়ার বা বাধা, অবস্ট্রাকশন, এইটাকে সাদ বলা হয়, ঠিক আছে। যে কোনো ধরনের ব্যারিয়ার বা বাধাকে সাদ বলা হয়, সাদ, ওকে, এটাকে সাদ বলা হয়। যেমন ধরেন একটা নদীতে আমরা একটা বাঁধ দিলাম, এই যে বাঁধটা দিলাম এটাকে আরবিতে বলা হবে সাদ। নদীতে আমরা যে বাঁধ দিব এটাকে বলা হবে সাদ্দুন। এইখানে সাদ বলতে বোঝানো হচ্ছে জাবাল, অর্থাৎ পাহাড়কে। হ্যাঁ, এইখানে সাদ বলতে বোঝানো হচ্ছে পাহাড়কে। কেন দেখেন, ধরেন একটা সমতল ভূমি আছে, যেতে 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 আপনার সামনে হঠাৎ করে একটা বড় পাহাড় আসলো, তখন কিন্তু পাহাড়টা আপনার জন্য একটা বাধা, পাহাড় ডিঙায় কিন্তু আপনি ওই পাশে যেতে পারতেছেন না, তাই না, পাহাড় ডিঙায় আপনি ওই পাশে যেতে পারতেছেন না আপাতত দৃষ্টিতে। So সেই কারণে পাহাড় ইজ লাইক আ সাদ। তাইলে আসাদ্দুন, এখানে আমরা বলতেছি আসাদ্দুন মানে কি, আল হাজিজু, আল হাজিজুল মানে, মানে বাধা দেয় যে, আল হাজিজ মানে ব্যারিয়ার, অবস্ট্রাকশন।
অর্থাৎ সাদ্দুন মানে এমন একটা হাজেজ, এমন একটা অবস্ট্রাকশন, বাইনা শাইইন, দুইটা জিনিসের মাঝখানে যে জিনিসটা বাধা দেয়, সেটাকেই বলা হচ্ছে সাদ্দুন। আর এইখানে আর সাদ্দাইন বলতে বোঝানো হচ্ছে আল জাবালাইন আল হাজিজ, হাজিজাইন লিমা ওয়ারা আহুমা, অর্থাৎ দুইটা পাহাড়ের পাহাড়কে এখানে সাদ বলা হচ্ছে। তো দুইটা পাহাড় আছে, এই পাহাড়ের মাঝখানের যে জায়গা, সেখানে জুলকারনাইন এসে হাজির হইছেন এখন। তার মানে জুলকারনাইন পৌঁছাইছেন, কোথায় পৌঁছাইছেন? উনি এমন একটা জায়গায় পৌঁছাইছেন যেই জায়গায় দুইটা পাহাড় আছে, দুইটা পাহাড়ের মাঝখানের জায়গায়। এবং পাহাড়কে এখানে আল্লাহ সুবহানাহু তাআলা, পাহাড়কে বুঝাইতে যে আল্লাহ তাআলা এখানে ইউজ করছেন একটা শব্দ, সেই শব্দ হচ্ছে সাদ্দুন। সাদ্দুন, এটা খুব খেয়াল করবেন যে সাদ্দুন, কারণ পরবর্তী আয়তেও সাদ্দুন শব্দটা রয়েছে। কোরআনের যে লিঙ্গুইস্টিক যে মিরাকল বা লিঙ্গুইস্টিক যে আহ, মানে কি বলে আপনার রিসোর্স, সেটার একটা উপমা হচ্ছে এটা, যে এখানে এই সাদ শব্দটা ইউজ করা হয়েছে পাহাড় বলতে যে, বোঝাতে যে, কারণ পরবর্তীতে এই যে আবার সাদ একটা প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে, সেইভাবে আসছে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে হাত্তা ইদা বালাগা বাইনা সাদ্দাইন, অর্থাৎ জুলকারনাইন পৌঁছাইলেন। হাত্তা ইদা বালাগা মানে ইদা বালাগা মান বালাগা, জুলকারনাইন বালাগা, বালাগা জুলকারনাইন কোথায় পৌঁছাইলেন? আইনা বাইনা সাদ্দাইন, দুই পাহাড়ের মাঝখানে। এবার কি হইলো? এরপরে ঘটনাটা কি ঘটলো দ্বিতীয় লাইনে? ওয়াজাদা মিন্দু নিহিমা কওমান, ওয়াজাদা মিন্দু নিহিমা, ওয়াজাদা মিন্দু নিহিমা কওমান, এই পাহাড় দুইটার সাইডে, অর্থাৎ মাঝখানে যে জায়গাটা রয়েছে, এইখানে সে কি করলো? ওয়াজাদা, তিনি পাইলেন, কি পাইলেন? ওয়াজাদা কওমান, দেখেন, ওয়াজাদা হচ্ছে ফেল, আর কওমান হচ্ছে মাফউল, অবজেক্ট। তিনি পাইলেন ওয়াজাদা কওমান, অর্থাৎ ওয়াজাদা যুলকারনাইন কওমান, কোথায় পাইছেন? মিন দু নিহিমা, মিন দু নিহিমা, অর্থাৎ এই হিমা, হিমার সাইডে। তাহলে হিমা মানে ওই দুইটা, দুইটা কি? সাদ্দাইন, তাহলে মিন দুনি সাদ্দাইনি, অর্থাৎ এই সাদ্দাইনের পাশে, দুইটা সাদ্দাইনের পাশে জুলকারনাইন আরেকটা কওমকে পাইলেন। তাহলে এটা হচ্ছে আমাদের কওম নাম্বার 3, জাতি নাম্বার 3, ঠিক আছে? কওম। এরপরে দেখেন ইন্টারেস্টিং একটা জিনিস, লা ইয়াকাদুনা, লা ইয়াকাদুনা, লা ইয়াকাদুনা। সো লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। সো এখানে কি আছে? লা ইয়াকাদুনা, জামা ফর্মে আছে লা ইয়াকাদুনা মানে হুম। এখানে যদি আমরা যাই, জিনিসটাকে লিখে এভাবে, লা ইয়াকাদুনা, লা হুম, হুমটা কি হবে এখানে? তারা, হুম কারা? এখানে কম, ঠিক আছে? হুমটা হচ্ছে কম, এই কমটা, এই কমটা কি হয়েছে? তারা লা ইয়াকাদুনা, তারা পারছে না। ইয়াকাদুনা যে ফেলটা এখানে আছে, ইয়াকাদুনা মানে হচ্ছে প্রায়, অলমোস্ট। হুম, অলমোস্ট হয় হয় কিন্তু হয় নাই, মানে হতে হতে, যেমন ধরেন ফর এক্সাম্পল আমরা যদি বলি, এটা এটা রুট যদি আমি ধরি, লা ইয়াকাদুনা, এটা রুট হচ্ছে কাদা ইয়াকাদু, কাদা ইয়াকাদু, কাদা ইয়াকাদু মানে হচ্ছে প্রায় হয় হয় এরকম অবস্থা। যেমন আমরা বলি না যে এই লোকটা মরে মরে, আমরা বলি না লোকটা মরে মরে, তার মানে কি আসলে কি মারা গেছে? না, মারা যায় নাই, বাট সে এখনো তো মারা যাবে, ঠিক আছে? এরকম অবস্থা। হ্যাঁ, আহ, প্রায়, অলমোস্ট, মানে কাদা ইয়াকাদু ফেলটার অর্থ হচ্ছে অলমোস্ট, কাদা ইয়াকাদু। যেমন ধরুন যদি আমরা বলি কাদা ইয়ামুতু, কাদা ইয়ামুতু মানে সে প্রায় মারা যাচ্ছিল, কিন্তু মরে নাই, বাট মরার মতো অবস্থা হয়েছিল। বুঝতে পারছেন? কাদা ইয়াকাদু। এখন এখানে কি আছে? হুম লা ইয়াকাদুন, মানে তারা প্রায় হয় না বললেই চলে, কি সেটা? ইয়াফকাহুন, লা ইয়াকাদুনা, তাহলে এখানে কি আছে? লা ইয়াকাদুনা, তারা ই- এবং সাধারণত এই কাদার পরে সবসময় মনে রাখবেন একটা ফেল বসে, কাদার পরে সব সময় একটা ফিল বসে। কাদার অর্থ হচ্ছে অলমোস্ট, প্রায় হয় হয় এরকম। তাহলে প্রায় হয় না বললেই চলে, এরকম একটা মিনিং, লা ইয়াকাদুনা। এরপরে কি আছে? ইয়াফকাহুনা, ইয়াফকাহুনা, ইয়াফকাহুনা যে শব্দটা রয়েছে, এটার রুট হচ্ছে পা, কফ আর হা,
রুটটা দেখেন, এটা আমরা সবাই জানি, ফা কফ আর ফিখ যে আমরা বলি, সেখান থেকে আসছে। So, এটা হচ্ছে মূলত ফাকিহা ইয়াফকাহু শব্দ থেকে আসছে। ফাকিহা, ফাকিহা ইয়াফকাহু। ফাকিহা ইয়াফকাহু মানে হচ্ছে বুঝতে পারা, কোনো কিছু বোঝা। ঠিক আছে, যেমন আমরা যদি বলি ফাকিহাল আমরা, মানে সে বুঝতে পারছে কাজটা। হ্যাঁ, লাম আফকাহ মা কুলতা, তুমি যা বলছো আমি বুঝি নাই। ঠিক আছে, so ওখান থেকে আসছে ফিক। ফিক যে শব্দটা রয়েছে, ফিক আমরা বলি না ইসলামে ফিক, এখান থেকে এটার ইয়া হচ্ছে ফিকহুন। ফিকহুন মানে হচ্ছে ইসলামিক জুরিসপ্রুডেন্স, অর্থাৎ গভীরভাবে বোঝা, বুঝতে পারা, সেটাকে ফিক বলা হচ্ছে। তো ফাকিহা ইয়াফকাহু থেকে, তাহলে হুয়া ইয়াফকাহু তা সে বুঝতে পারে, আর হুম ইয়াফকাহুন, তাহলে লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা অর্থ হচ্ছে এই লোকগুলা কথা বুঝে না বললেই চলে, মানে বুঝেই না একদম, খুব অল্প কিছু বুঝে। ঠিক আছে, কওলান কি বুঝে না, কওলান, মাফুলটা কি এখানে, কওলান অর্থাৎ কথা। তার মানে জুলকারনাইন যেই ভাষায় কথা বলতো, সেই ভাষাটা এই যে গ্রুপ অফ পিপল, এই যে কওমটা, এরা বুঝে না বললেই চলে। তার মানে দেখেন, ব্যাপারটা এরকম যে জুলকারনাইন এই যে গোত্রের কাছে আসছে, এই গোত্রের মাতৃভাষা আর জুলকারনাইনের ভাষা কিন্তু ডিফারেন্ট, তাই না? সেটাই দাঁড়ায় লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। অর্থাৎ জুলকারনাইন যেই ভাষায় কথা বলেন, জুলকারনাইনের লুগা বা লিসান, সেটা মুখতালিফ, সেটা ডিফারেন্ট ছিল, আলাদা ছিল এই কওমের ভাষা থেকে। এই কারণে কি হয়েছে, এই কওমটা তাদের ভাষা বুঝেই নাই, জুলকারনাইনের ভাষা অলমোস্ট বুঝে না। হ্যাঁ, যেমন ধরেন এখন আমি যদি আপনাদের সামনে বলি যে বৌজু কোমোতা লেবু, হ্যাঁ, এটা হচ্ছে ফ্রেঞ্চ ভাষায় বলে হ্যালো, কেমন আছো। তো এখন এটা তো ধরেন বাংলা ভাষাভাষী লোকজন বুঝবে না, প্রায় বুঝবে না বললেই চলে। তো ব্যাপারটা অনেকটা এরকম যে এত কিছু কিছু বুঝতেছে, দুই একটা শব্দ হয়তো বুঝতে জুলকার নাইনের ভাষার, কিন্তু কিছুই, বাকি কিছুই বুঝতেছে না। তার মানে দেখেন, আমরা একটা জিনিস পাইলাম যে জুলকার নাইনের সাথে এই কওমের একটা কমিউনিকেশন ব্যারিয়ার ছিল, অর্থাৎ যোগাযোগ, কমিউনিকেশন একটা ব্যারিয়ার ছিল। ঠিক আছে, আচ্ছা। তো আমরা দেখলাম যে জুলকারনাইনের সাথে একটা কমিউনিকেশন ব্যারিয়ার ছিল। এখন এটা হচ্ছে আমাদের 93 নম্বর আয়াত। এখন দেখেন 94 নম্বর আয়াত আমাদেরকে একটা ইন্টারেস্টিং ইয়া দিচ্ছে, ইনসাইট দিচ্ছে। এটা আমাদের এখন ধরতে হবে আসলে ঘটনাটা কি ঘটলো। দেখেন, এখানে বলা হচ্ছে কলু ইয়া দাল কারনাইন, তারা বলতেছে ইয়া দাল কারনাইন। এখন দেখেন, এই যে কলু কারা, প্লুরাল, জামা ফ্রম, তাহলে তারা বলতেছে। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনার একটা আনসার দেন, দেখি আপনাদের কি চিন্তা হয়। একদিকে বলা হচ্ছে যে এই লোকগুলা জুলকার নাইনের ভাষা কিছুই বুঝে না, আবার তারা জুলকার নাইনের সাথে এখন কমিউনিকেশন করতেছে, তাহলে ঘটনাকে কিভাবে সম্ভব এটা? আপনাদের কাছে কি মনে হয়? আমরা যদি এটাকে একটু ক্রিটিক্যালি থিঙ্ক করার চেষ্টা করি, আগের আয়াতে বলা হচ্ছে যে লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলান, অর্থাৎ জুলকার নাইনের মুখের ভাষা তারা বুঝে না বললেই চলে, মানে বুঝেই না একদম, এরকম অবস্থা যে প্রায় মানে হার্ডলি কিছুই বুঝে না, অল্প কিছু বুঝে। এখন তারা জুলকার নাইনরে বলতেছে ইয়া জালকার নাইন, জুলকার নাইনের কাছে তারা একটা কিছু কথা বলতেছে, তাহলে এটা কিভাবে সম্ভব? ধরেন আপনি, আমি আপনার কথা কিছুই বুঝি না, কিন্তু আমি আপনার কাছে একটা জিনিস চাচ্ছি, এটা কিভাবে সম্ভব? আপনার একটু চিন্তা করেন তো কিভাবে সম্ভব হতে পারে এটা। না, বডি ল্যাঙ্গুয়েজ ইশারা দিয়ে তো তাহলে তো কলু হইতো না, এখানে তো সরাসরি কথা বলতো ইয়া জালকার নাইন, তাহলে তো আর ইশারা হইতো না। চিন্তা করেন তো কি হইতে পারে, আগের আয়াতগুলোর সাথে একটু কানেক্ট করেন, দেখি আপনারা বলেন দেখি।
এখানে হ্যাঁ, একজন একটা ভালো কথা বলছেন। দোভাষী, রাইট। একজন একটা ভালো কথা বলছেন। না, জুলকারনাইন সব ল্যাঙ্গুয়েজ বলতে পারতেন। আম, হতে পারে। বাট এখানে আপনি একটা চমৎকার কথা বলছেন, আল্লাহ গেভ হিম অল মিনস অ্যান্ড ওয়েজ, এক্স্যাক্টলি। তো জিনিসটা হচ্ছে কি, দেখেন এই জায়গায় একটা ফ্যান্টাস্টিক জিনিস। আপনারা অনেকে এটা রাইট ট্র্যাকেই বলছেন, আল্লাহ ভালো জানেন, বাট আমাদের আন্ডারস্ট্যান্ডিং যেটা বলে, এই কওম জুলকারনাইনের কথা বুঝতেছেন না। প্রথমে আমরা দেখলাম, এখন আবার বলা হচ্ছে কল ইয়াদাল কারনাইন, এখন তারা আবার জুলকারনাইনের সাথে কথা বলতেছে, তাহলে কেমনে সম্ভব? তাহলে জিনিসটা হচ্ছে, দেখেন আমরা কিন্তু আগে একটা কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, তাই না? এই ইসের শুরুতে আল্লাহ তাকে, আল্লাহ বলতেছেন আমি তাকে স্টাবলিশ করছি ইসে, ও আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, প্রত্যেকটা জিনিসের জন্য তাকে আমরা একটা সাবাব দিছি। তাহলে সাবাব মানে কি? আমরা বলছি কিন্তু সাবাব মানে একটা হচ্ছে কারণ বা রিজন, নর্মাল যে মিনিং। সাবাবের আরেকটা মিনিং আমরা কি বলছি? রিসোর্সেস, সব ধরনের রিসোর্স জুলকারনাইনকে দিছে। তার মানে জুলকারনাইনের সামরিক ছিল, সামরিক শক্তি ছিল, অর্থনৈতিক শক্তি ছিল, রাজনৈতিক শক্তি ছিল, সবকিছু ছিল। এমনকি জুলকারনাইনের সাথে, এইটা দ্বারা আমরা বুঝতে পারি যে ইন্টারপ্রেটার বা দোভাষীও ছিল, বা এমন কোনো জিনিস ছিল, বা এমন কোনো ব্যক্তি ছিল তার সাথে, বা এমন কোনো টেকনোলজি ছিল, বা কিছু একটা ছিল, যার মাধ্যমে জুলকারনাইনের সাথে এই কওমের কমিউনিকেশনটা হচ্ছিল। বুঝতে পারছেন? So, এই যে এখানে কিন্তু ওই আমরা যদি হিডেন প্রিমিসটা ধরি, যে দুইটা আয়াতের মাঝখানে, তাহলে এটা দাঁড়ায় যে, ব্যাখ্যায় যদি আমরা যাই তখন জিনিসটা এরকম আসে যে, যেহেতু জুলকারনাইনকে সব ধরনের সাবাব দেয়া হয়েছিল, এই কারণে জুলকারনাইনের সাথে এমন কোনো একটা রিসোর্স ছিল, এটা হতে পারে কোনো ব্যক্তি বা অন্য কোনো টেকনোলজি, হোয়াট এভার, আল্লাহ ভালো জানেন, যার মাধ্যমে জুলকারনাইন এই লোকগুলোর সাথে কমিউনিকেট করতে পারছিল, যোগাযোগ সে স্থাপন করতে পারছিল। ঠিক আছে? এখন এই লোকগুলা কি বলতেছে, এই কওমের লোকগুলা, তারা বলতেছে ইয়া আদাল কারনাইন। দেখেন এটা আমরা, কলু ইয়া আদাল কারনাইন, এখন তারা, তাহলে এই কওম কি বলতেছে, এই কওমের লোকজন কি বলতেছে? কওমের লোকজন বলছে কলু, তারা বলল, কি বলতেছে? ইয়া আদাল কারনাইন, ইসমুল নিদা, তাকে জুলকারনাইনকে বলতেছে ইয়া আদাল কারনাইন। হ্যাঁ, ডাকলো জুলকারনাইন, হে জুলকারনাইন। এখন জুলকারনাইনকে কি বলতেছে দেখেন, জুলকারনাইনকে বলছে ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা। কি বলতেছে দেখেন, ইন্না নিঃসন্দেহে, নিশ্চয়ই, ইসমত হারফ, ইন্না, ইন্না দিয়ে আসতেছে। দেখেন ইন্না, ইন্নার পরে কি দুইটা ইয়া আছে, ইসম আছে, ইয়াজুজ ওয়া মাজুজ, তাই না? ইয়াজুজ ও মাজুজ, যেটা আমরা এখনকার ইসে অনেক কথা আমরা শুনি এটা নিয়ে, ইয়াজুজ ওয়া মাজুজ। দেখেন একটু স্ট্রাকচার যদি দেখেন, ইয়াজুজ ওয়া মাজুজ, মাজুজ ফর্মটা দেখেন মাফউল ফর্মে আছে, তাই না? মানে আমরা আমরা আসলে লিঙ্গুইস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, বাট আবারও বলতেছি, এই আয়াতগুলার ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, এবং আল্লাহ রাসূল যেভাবে বুঝিয়েছেন সেটাই সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা, সেটাই বেস্ট। আমরা লিঙ্গুইস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে কিছু জিনিস অ্যানালিসিস করার চেষ্টা করব। হ্যাঁ, কিন্তু আহ, এতটুকুই। এর বাইরে এটা নিয়ে আসলে আমরা খুব বেশি কিছু, যেহেতু আমাদের কাছে তথ্য নাই, বা ওই জ্ঞানটা আমার কাছে নাই, তো আমি সেটা নিয়ে খুব বেশি চিন্তা করব না। বরং আমাদের উদ্দেশ্য হবে এই আয়াত থেকে, এই ঘটনা থেকে আমার হিদায়াতের জন্য কি আছে, আমি কি শিক্ষা নিতে পারি, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এবং জান্নাত পাওয়ার জন্য এই আয়াতের মধ্যে আমার জন্য কি শিক্ষা রয়েছে। হ্যাঁ, এখন ইয়াজুজ মাজুজ কারা, কোথায় থাকে, কবে আসবে, এইগুলা নিয়ে চিন্তা করা, এগুলা নিয়ে ধরেন রিসার্চ করা, ডিগ ডাউন করা আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমি কি শিক্ষা পাইতেছি। হ্যাঁ, এখন দেখি, তাহলে ইয়াজুজ ও মাজুজ, দেখেন একটা জিনিস, ইয়াজুজ নর্মাল ফর্ম, আর মাজুজ দেখি আমরা বুঝতেছি যেটা মাফুল ফর্মের মতো অনেকটা, এটা অনেক সময় বলে, এটা একটা ইয়ে আছে। তো ইয়াজুজ আর মাজুজ হচ্ছে এরা কারা? হুমা, এটা তাফসিরের মধ্যে আহ, দুইটা জিনিস আমি নিয়ে আসছি এখানে, দুই তাফসির থেকে দুই রকম পেয়েছি। একটা হচ্ছে বলা হচ্ছে হুমা উম্মাতান আযিমাতান। হুমা, এই দুইজন কারা? এই দুই ইয়াজুজ আর মাজুজ দুইটা গোত্র, দুইটা গ্রুপের নাম। তারা কারা? উম্মাতান, উম্মাত মানে কি? উম্মা না, নেশন, জাতি, দুইটা জাতি, উম্মাত, উম্মাত থেকে উম্মাতানি, মুসলিম উম্মা, সেরকম উম্মাতানি দুইটা জাতি,
আযীমাতানি, দুইটা বড় জাতি, প্রকাণ্ড জাতি, মানে তাদের অনেক ক্ষমতা, অনেক আহ, আজিম, আযীমাতান, অর্থাৎ বিশাল বিরাট প্রকাণ্ড জাতি, তাদের ক্ষমতা অনেক। এরা কারা? কাসীরাতাল আদাদ, যাদের সংখ্যা অনেক বেশি। কাসীরাতা আদাদ, মিন বানি আদম, অর্থাৎ আদম এর সন্তানদের মধ্য থেকে, অর্থাৎ মানব জাতির মধ্যে প্রকাণ্ড দুটো উম্মত, অনেক বড় ক্ষমতাবান দুইটা জাতি, যাদের সংখ্যা অনেক বেশি। তাহলে এটা একটা বোঝা গেল যে ইয়াজুজ আর মাজুজের সংখ্যা অনেক বেশি এবং তাদের অনেক ক্ষমতা, অনেক আজিমাতান তারা, এবং এরা আদম সন্তান, অর্থাৎ আমাদের মতোই মানুষ। আরেকটা এটার অর্থে বলা হয়েছে কবিলাতান, কবিলা মানে গোত্র। কবিলা, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলীর, ওনার গোত্র ছিল কবিলা কুরাইশ। তাহলে কবিলাতুহু কুরাইশ, তো এখানে কবিলাতান মানে গোত্র, দুইটা গোত্র, মিন আউলাদ, সন্তানদের মধ্য থেকে, ইয়াফেস ইবনে নূহ আলাইহিস সালাম। ইয়াফেস ইবনে নূহ অর্থাৎ নূহ আলাইহিস সালামের সন্তান ইয়াফেস, ওনার সন্তানদের মধ্য থেকে দুইটা গোত্র বের হয় পরবর্তী জেনারেশনে। সেই দুইটা গোত্রের একটার নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ। ওয়াল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। মুফাসসির এখানে বলছেন যে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। উনি এটা বলছেন যে সম্ভবত ওনার গবেষণায় পাওয়া গেছে বা উনি পড়াশোনা করে দেখছেন ইয়াজুজ আর মাজুজ হচ্ছেন নূহ, ইয়াফিজ ইবনে নূহ এর আলাইহিস সালাম, ওনার জেনারেশনের মধ্যে দুইটা গোত্র। তারপর উনি বলছেন আল্লাহ ভালো জানেন। So আসলে আমরা কনক্লুসিভলি কিছু বলতে পারতেছি না ইয়াজুজ মাজুজ আসলে কারা। ঠিক আছে, অনেকে অনেক হাইপোথিসিস করে, অনেকে বলে ইয়াজুজ মাজুজ, কেউ বলে চাইনিজরা, কেউ বলে রাশিয়ানরা, একজন একভাবে বলে। বাট আসলে যেহেতু আমাদের কাছে স্পেসিফিক ইয়াজুজ আর মাজুজ নিয়ে কোনো, আমরা স্পেসিফিক কোনো বর্ণনা ওইভাবে পাইনি, আমরা শুধু এতটুকুই জানি এদের সংখ্যা অনেক বেশি, এদের অনেক ক্ষমতা, এবং এরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে। সো এইটাই আমাদের জন্য যথেষ্ট, ইয়াজুজ আর মাজুজ। এখন দেখেন, মাজুজ শব্দটা মাফুলের মতো বোঝাচ্ছে। এখন ইয়াজুজ আর মাজুজ এটা যদি রুট ওয়ার্ড আমরা যাই, রুট ওয়ার্ড হচ্ছে হামজা জিম জিম, আজাজা, আজ্জা আজাজা, যেভাবে বলেন না কেন, আজ্জাজা বা আজ্জা, এটার যে রুট, এটার অর্থ হচ্ছে আগুন ধরানো, কোনো কিছু পোড়ানো, জ্বালায় পোড়ায় ফেলানো, এটাকে আজ্জাজা বলা হচ্ছে। ঠিক আছে, যেমন আমরা যদি আজ্জা জান্নারা, মানে সে আগুন ধরাইলো। ঠিক আছে, আজ্জাদা নারা, আজ্জা, এখান থেকে আসছে রুটটা। তার মানে এটা অনেকে বলেন যে আমরা যদি ওই এই রুট মিনিং এ যাই, যে ইয়াজুজ আর মাজুজের রুট ওয়ার্ড ধরে আমরা যদি আগাই, যে হামজা জিম আর জিম, অর্থাৎ আগুন ধরানো, এই রুটে চলে যাই, তাহলে জিনিসটা দাঁড়ায় যে ইয়াজুজ আর মাজুজ যেইখানে যায়, এই গ্রুপটা, এই লোকগুলা, এই গোত্রর লোকজন, এরা সব কিছুকে জ্বালায় পোড়ায় শেষ করে ফেলে, যেইখানে ধরে একদম ধ্বংস করে দেয়, ছারখার করে ফেলে। এইভাবে একটা হয়তো এটার হইতে পারে, এই জন্য তাদের নাম হয়েছে ইয়াজুজ বা মাজুজ। হুম। আবার এখানে অনেকে বলে ইয়াজুজ হচ্ছে লিডার, মানে যারা আসলে এটা শুরু করছে একটা গোত্র, আর মাজুজ হচ্ছে যারা তাকে ফলো করছে, যেমন যেমন ধরেন মাতবু, মাতবু মানে কি, যে ফলো করতেছে, ওইভাবে অনেকটা। হুম। সো, বা যাকে ফলো করা হয় মাতবু, আর তাবে মানে যিনি ফলো করেন। ঠিক একইভাবে ধরেন ইয়াজুজ বা মাজুজ, ওই একইভাবে আহ, একজন এটা শুরু করছে, তাকে ফলো করছে, এরকম অনেকগুলা ব্যাখ্যা আসতে পারে। বাট আমরা রুটটা জানলাম যে আজ্জাজা মানে হচ্ছে আগুন ধরানো, ওখান থেকে বার্নিং আসতে পারে। তাহলে ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ, ইসম ইন্না, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ। এখন এরা কি করতেছে, খবরটা কি এদের, এদের খবরটা কি, খবরটা হচ্ছে মুফসিদুন। তার মানে একটা জিনিস আমরা বুঝলাম, ইয়াজুজ আর মাজুজের ডেফিনেশনটা আমরা কি পাইলাম, দেখেন আল কোরআনে ইয়াজুজ ওয়া মাজুজের ডেফিনেশন একটাই পাইলাম আমরা, সেটা কি? মুফসিদুন। মুফসিদুন কোথায় মুফসিদ করতেছে তারা? ফিল আরদ, পৃথিবীতে, অর্থাৎ তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে। ঠিক আছে, কোরআন অনুযায়ী আমরা এই ডেফিনেশনটা পাইলাম। ওকে, মুফসিদুন না ফিল আরদ। এখন প্রশ্ন হচ্ছে মুফসিদুন মানে কি? হ্যাঁ, আহ, এখন প্রশ্ন হচ্ছে মুফসিদুন শব্দটার অর্থ কি? ঠিক আছে, আচ্ছা, মুফসিদুন যে শব্দটা আমরা সবাই জানি মুফসিদুন শব্দের অর্থটা কি, বাট আমরা একটু রুট ওয়ার্ডে যাই। মুফসিদুন দেখেই বুঝতেছেন যে মুফাইল শব্দ মুফসিদুন ওইভাবে আসছে। সো মুফসিদুন শব্দের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে ফা, ফা সিন দাল,
ফাসাদা। ফাসাদা আমরা বলি না, ফাসাদ ফিতনা ফাসাদ। ফিতনা ফাসাদ আমরা যে বলি তো, এই যে ফাসাদা। ফাসাদা ইয়াফসুদু। ফাসাদা ইয়াফসুদু, ফাসাদা ইয়াফসুদু, এটা হচ্ছে রুট। ফাসাদা ইয়াফসুদু ফাসাদুন। ফাসাদুন হচ্ছে মাজদার। ফাসাদুন, ফাসাদ আমরা বলি বিপর্যয়, করাপশন, এরকম। তো ফাসাদা ইয়াফসুদু মানে হচ্ছে সাধারণত খাবার দাবার যখন পচে যায়, নষ্ট হয়ে যায়, তখন সেটাকে বলা হয় খাবারটা ফাসাদা হয়ে গেছে। যেমন ফাসাদা তো আম, এটার অর্থ হচ্ছে খাবারটা পচে গেছে। হ্যাঁ, ফাসাদাতিল আখলাক মানে চরিত্র নষ্ট হয়ে গেছে। ফাসাদাতিল আখলাক, চরিত্র নষ্ট হয়ে গেছে। ঠিক আছে। আর যখন কোনো কিছু এরকম পচে যায়, তখন তাকে বলা হয় ফাসিদ। যখন পচে গেছে, যেমন আমরা যদি বলি তুফাহুন ফাসিদুন, আমরা যদি বলি মানে কি পচা আপেল। তুফাহুন ফাসিদুন। ঠিক আছে, তুফাহুন ফাসিদুন। বাইদাতুন ফাসিদাতুন মানে পচা ডিম। হ্যাঁ। রমা বাইদাতান ফাসিদাতান মানে সে পচা ডিম ছুঁড়ে মারছে। হ্যাঁ। তো ফাসিদ এখান থেকে আসছে। এখন তাহলে ফাসাদা ইয়াফসুদু মানে পচে যাওয়া। আর এটা যখন আমরা আফআলা ফর্মে নিয়ে যাব, তখন কি হবে? আফসাদা ইউফসিদু। আফআলা ফর্মে নিয়ে গেলে কি হয়? কাজটা করানো বোঝায়, তাই না? আফআলা ফর্মে নিয়ে গেলে ওই ফিল্ডটাকে করানো বোঝায়। তাহলে যে এটা করতেছে, যখন এটা কেউ করে দেয়, তখন এটা কি বলে? আফসাদা ইউফসিদু মানে পচানো, নষ্ট করা। ঠিক আছে। তো ওখান থেকে যেইটা করে তাকে কি বলে? মুফসিদুন। তাকে কি বলতেছে? মান আফসাদা ফাহুয়া মুফসিদুন। মুফসিদুন মানে যে নষ্ট করে, ধ্বংস করে, পচায়, বিপর্যয় সৃষ্টি করে। এইটার জামা ফর্ম কি? মুফসিদুন। যেহেতু ইয়াজুজ আর মাজুজ বহু বচন, দুইটা গ্রুপ, সেই কারণে মুফসিদুন শব্দটা ইউজ হয়েছে। তার মানে ইয়াজুজ আর মাজুজ পৃথিবীর বুকে এমন এমন কাজ করতেছে যাতে পৃথিবীতে এরকম পচে যাচ্ছে। আপেল খাবার যেরকম পচে যায়, ঠিক একইভাবে ইয়াজুজ মাজুজ হচ্ছে ওই রকম ধরেন ব্যাকটেরিয়ার মতো, জীবাণুর মতো, যেটা খাবার দাবার যেভাবে পচায় দেয়, তো ইয়াজুজ মাজুজ সমাজের মধ্যে ওইভাবে পচায়। ওইভাবে সমাজে তারা বিপর্যয় সৃষ্টি করে। এটা এখন অনেকভাবে হইতে পারে। একটা শুধুমাত্র এটা না যে তারা ফিজিক্যাল বিপর্যয় সৃষ্টি করতেছে। এটা খেয়াল করবেন। মুফসিদুন যখন আমরা বলতেছি, এখানে বলা হচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে কিন্তু শুধুমাত্র ধরেন তারা আক্রমণ করতেছে, নির্বিচারে মানুষ হত্যা করতেছে, মানুষকে টর্চার করতেছে, শাস্তি দিতেছে, ছিনতাই করতেছে, ডাকাতি করতেছে, এইটাই কিন্তু শুধুমাত্র মুফসিদুন না। এটা হচ্ছে হার্ড লেভেলের মুফসিদুন। যে আমি রাস্তায় যাই আপনার ঠ্যাক দিয়ে ছিনতাই করলাম। ধরেন এখন একটা কথা বলা হয় যে বাংলাদেশে নাকি ঢাকা শহরে মোহাম্মদপুরে সন্ধ্যার পরে গেলে ঠ্যাক দেয়, তার মানে এটা কি মুফসিদুনরা এখানে আছে, তার বিপর্যয় সৃষ্টি করতেছে। এটা হচ্ছে ফিজিক্যাল। কিন্তু দেয়ার ইজ অ্যানাদার টাইপ অফ ইফসাদ। আরেক ধরনের এরকম কারাপশন, বিপর্যয় আছে। সেটা কি? সেটা হচ্ছে কালচারাল ইফসাদ। সেটা হচ্ছে চারিত্রিক ইফসাদ। এটাও কিন্তু আছে। যেমন ধরেন, ওইভাবে যদি আপনি চিন্তা করেন, আজকে সমাজে যেভাবে আমরা দেখি, যে ধরেন আজকে প্রকাশ্যে যেই জিনিসগুলা সরাসরি হারাম, যেগুলো আমাদের সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির যে সৌন্দর্য দিয়েছে, নারী পুরুষের মধ্যে যে একটা বিবাহের সম্পর্ক, নারী এবং পুরুষের মধ্যে যে বৈবাহিক সম্পর্ক, ওইটাকে বিকৃত করে এখন বিভিন্ন রকম যে স্টাইল তৈরি করা হচ্ছে, যে অধিকারের নামে, এই যে জিনিসগুলো এলজিবিটি যেটা প্রমোট করার চেষ্টা করা হচ্ছে, এইটাও এক টাইপের ইফসাদ। এবং যারা এটা করতেছে, দে আর অলসো মুফসিদুন। শুধুমাত্র যে ধরেন এই যে যারা বিভিন্ন দেশে আক্রমণ করে বিপর্যয় সৃষ্টি করছে, এটা এক ধরনের মুফসিদুন, এরা মুফসিদুন। আবার যারা এভাবে কালচারালি মানুষের চরিত্রের মধ্যে, সমাজের মধ্যে এই যে সফট লেভেলে যে বিপর্যয়গুলো সৃষ্টি করতেছে, এটাও মুফসিদুন দিয়ে দিস। এই লোকগুলোও মুফসিদুন। তাহলে দেখেন, এই যে ইফসাদ যেটা, ইফসাদ মানে এই বিপর্যয় তৈরি করা, এই ধরনের করাপশন তৈরি করা, পচানো, এইটা কিন্তু আসলে আপনার উম, দুই ধরনের। একটা বাইরে থেকে ফিজিক্যাল যেটা, একটা ইন্টারনাল যেটা। এবং দেখেন এটা রুটে যদি আমরা যাই, ফাসাদা ইয়াফসুদু, খাবার যখন পচে, খাবার কিন্তু ভিতর থেকে পচে। বলে না যে পচন ভিতর থেকে ধরে। ঠিক সিমিলারলি দেখেন মুফসিদুন যখন করতেছে, আমরা যখন এটা বুঝবো, অ্যানালাইজ করার চেষ্টা করব, তখন দেখবেন যে বিপর্যয়টা শুধু বাইরে থেকে না, ভিতর থেকে, ওই যে আমাদের
ছোটবেলা থেকে একদম বাচ্চাদের মধ্য থেকে এই জিনিসগুলা কিন্তু আস্তে আস্তে কিন্তু স্লো পয়জনিং করা হচ্ছে। হ্যাঁ, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখবেন যে স্কুলগুলাতে একদম এই ধরনের যে, যেগুলোর জন্য আল্লাহ আগে লূত আলাইসাল্লামের কওমকে ধ্বংস করেছেন, সেই প্র্যাকটিসগুলোকে স্কুলে প্রমোট করা হচ্ছে, স্কুলে নর্মালাইজ করা হচ্ছে। এগুলো কিন্তু একদিনে হচ্ছে না, আস্তে আস্তে আস্তে, খাবার কিন্তু একদিনে পচে না। দেখেন মানে কানেকশনগুলো দেখবেন, ফাসাদ কিন্তু আস্তে 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 হয়, একদিনে কিন্তু হয় না। ধরেন আমি একবারে যাই আপনার গ্রামের সবাই মাইরে ফেললাম, এটা একদিনেই শেষ, নিউক্লিয়ার বোমাটা মারে দিলাম। কিন্তু এই যে আস্তে 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 স্লো পয়জনিং করে যে জিনিসগুলা একটা ইয়া ছিল, এটাকে একটা ইয়া করা হয়। হুম। তো এইটা হচ্ছে মুফসিদুন। তার মানে দেখেন, আমরা যদি বর্তমান কনটেক্সটে মিলাই, এখন ইয়াজুজ মাজুজ কই আছে সেটা কিন্তু আমাদের জানার বিষয় না। আমাদের জানার বিষয় হচ্ছে এখানে শিক্ষাটা কি। শিক্ষাটা হচ্ছে জুলকার নাইনের কাছে তারা কমপ্লেইন করতেছে, অভিযোগ দাখিল করতেছে যে এই ইয়াজুজ আর মাজুজ মুফসিদুনা ফিল আর, তারা পৃথিবীতে এরকম ইফসাদ করতেছে। এখন আমাদের দেখতে হবে বর্তমানে আমরা যে সমাজে আছি, যেহেতু সূরা আল কাহাফ দাজ্জালের বিরুদ্ধে আমাদের জন্য একটা প্রতিষেধক, একটা টিকার মতো। হ্যাঁ, ইসমাতুন মিনাল দাজ্জাল। তাহলে আমাদেরকে এখন দেখতে হবে যে এই জায়গায় এই এই ইফসাদগুলো আমাদের বর্তমান সমাজে, এই ইফসাদগুলা কি কি আছে, এবং কারা কারা এই মুফসিদুন, তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ঠিক আছে? ওকে। তাহলে 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 এই কওমটা জুলকার নাইনের কাছে কমপ্লেন করলেন যে ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুন ফিল আরদ, তো ইন্না ইয়াজুজ ওয়াল মাজুজা মুফসিদুনা ফিল আরদ। হুম। তারা সরাসরি জুলকার নাইনের কাছে এটা কমপ্লেন করতেছে। এবং আমরা বুঝতে পারলাম যে জুলকার নাইনের কাছ সাথে এমন কোনো রিসোর্স ছিল, এমন কোনো ব্যক্তি বা এমন কোনো টেকনোলজি, এমন কিছু ছিল যার মাধ্যমে উনি ইন্টারপ্রেট করতে পারছিলেন এদের কথা, মানে কমিউনিকেশন এস্টাবলিশ হয়েছে। ঠিক আছে? এইটা প্রথমে ওরা স্টেটমেন্টটা দিল যে আমাদের সমস্যাটা কি। সমস্যাটা বলতেছে যে ইয়াজুজ ও মাজুজ মুফসিদুনা ফিল আরদ, আমাদের সমস্যা হচ্ছে ইয়াজুজ আর মাজুজ বিপর্যয় সৃষ্টি করতেছে, ফিতনা ফাসাদ তৈরি করতেছে, সব ধরনের ঝামেলা তৈরি করতেছে এখানে। ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে একটা জিনিস আছে। মুফসিদুন শব্দটা একটু দেখেন, এখানে কিন্তু বলা হয় নাই ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ ইয়া ইউফসিদুনা ফিল আরদ। দেখেন, ইউফসিদুনা ফিল আরদ কিন্তু বলা হয় না, বলা হয়েছে কি মুফসিদুনা ফিল আরদ। ইউফসিদুনা বললে এটা তখন একটা ভার্বাল সেন্টেন্স হয়ে যায়, অর্থাৎ ক্রিয়াপদ। আর মুফসিদুন যখন বলা হচ্ছে তখন এটা একটা ইসম, ইসম ফাইল, মুফসিদ। তার মানে কি, ইসম ফাইল যখন হয় তখন দুইটা জিনিস হয়। একটা হচ্ছে এটা পার্মানেন্ট কোয়ালিটি, যে ও আসলেই কারাপ্ট, ওর চরিত্রের মধ্যে সমস্যা আছে, ও লোকটাই, ওর চরিত্রের মধ্যে ইপসার ঢুকে গেছে। আরেকটা হচ্ছে এটা দ্বারা কন্টিনিউইটি বোঝায়, যে ঘটনা ঘটতেছে। কন্টিনিউইটি বোঝানো হচ্ছে যে ঘটনা কিন্তু এটা কন্টিনিউয়াসলি চলতেছে। তো দুইটাই বোঝানো হয়। ঠিক আছে? যেমন ধরেন আমি যদি বলি আনা আযহাবু ইলা সুক, মানে আমি বাজারে যাই, আই গো টু দ্য মার্কেট। আনা আযহাবু ইলা সুক, আনা আযহাবু ইলাল মসজিদ, এটা নর্মাল একটা বাক্য, একটা ক্রিয়াপদ। আমি ভাত খাই, আমি ফুটবল খেলি, এগুলো একটা জেনারেল স্টেটমেন্ট, কিন্তু এটার মধ্যে কিন্তু কন্টিনিউইটি নাই। নর্মাল একটা প্রেজেন্ট টেন্সের বাক্য, আনা আযহাবু ইলা সুক। কিন্তু আমি বাজারে যাচ্ছি, এটা যখন আমরা আরবিতে বলি আমি বাজারে যাচ্ছি, তখন এটা হয়ে যায় আনা যাহিবুন ইলা সুক। দেখেন, যখন ইসম ফাইলটা আমরা নিয়ে আসি, ইসম ফাইল অর্থাৎ আনা ফাইল যেটা, আনা যাহিবুন ইলা সুক, তার মানে আই এম গোয়িং টু দ্য মার্কেট। ঠিক আছে? আনা কাদিমুন মিন মাক্কা, আমি মক্কা থেকে আসতেছি, আই এম কামিং ফ্রম, এই কন্টিনিউইটি আছে। ঠিক আছে? তো এরকম ভাবে মনে রাখবেন। তাহলে এইখানে দুইটা জিনিস বুঝতেছি, একটা হচ্ছে ইয়াজুজ আর মাজুজের চরিত্রের মধ্যে ইফসাদটা ছিল, আছে। আর একটা হচ্ছে তারা এখন কন্টিনিউয়াসলি তারা এই ইফসাদটা করে যাচ্ছে। স্টেটমেন্টটা পাইলাম, সমস্যা কি? সমস্যা হচ্ছে ইয়াজুজ মাজুজ আর ইফসাদ, এরা ইফসাদ করতেছে, মুফসিদুনেরা। এখন কি বলতেছে, ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুমা সাদ্দা। তাইলে এখন প্রশ্নটা কি করতেছে, ফাহাল নাজআলু লাকা খারজান। এখন তারা প্রশ্ন করতেছে জুলকারনাইনকে যে ফাহাল, একটা প্রশ্ন করছে, যে কি প্রশ্ন করছে দেখেন, জুলকারনাইনকে তারা একটা প্রশ্ন করছে। প্রশ্নটা হচ্ছে কি, ফাহাল নাজআলু লাকা, অতঃপর, মানে এই প্রশ্নের প্রেক্ষিতে কি হচ্ছে, হাল, হাল মানে তো আমরা জানি, তারপরে হাল যোগ হয়েছে। হাল হচ্ছে একটা, এটা দ্বারা আহ, ইস্তিফাম করা হচ্ছে, অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে।
আহ, হারফুন ইস্তিফহাম। কি? কি প্রশ্ন করছে কি? হাল না জাল, তুমি কি করে দিতে পারো? না জালু, এটা আমরা না জাল, জাল ইয়া জালু, এটা আমরা ভালো করে জানি। হাল না জালু, কি করতে পারো? খরজান, তুমি একটা খরজান করে দিতে পারো আমাদের জন্য, খরজান। হাল না জালু খরজান, কার জন্য? মাঝখানে যোগ হয়েছে লাকা, আমাদের মানে তুমি পারো কিনা। হাল না জালু লাকা খরজান, তার মানে তোমার পক্ষে কি পসিবল, তুমি কি করতে পারো ফর ইউ। অর্থাৎ হাল না জালু, আচ্ছা আমরা করতে পারি, আমরা তোমাকে, দেখেন না জাল খরজান, না জালু খরজান, খরজান মানে হচ্ছে খরচ বা এক্সপেন্ডিচার, কস্ট। খরজান মানে যেটা বের হয়ে যায়, ঠিক আছে, যেটা বের হয়ে যায়, খরচ, খরাজা ইয়াখরুজু থেকে খরচ। আর দাখলুন মানে ইনকাম, যেটা ভিতরে ঢুকে, দাখালা ইয়াদখুলু থেকে। তাহলে খরজান মানে খরচ, এক্সপেন্ডিচার। তার মানে হাল নাজ্জালু খরজান, আমরা কি খরচ করতে পারি, এক্সপেন্ডিচার করতে পারি তোমার জন্য, ফর ইউ। হ্যাঁ, অর্থাৎ তোমাকে আমরা একটা খরচ দিব, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে নাসিবান ওয়া আজরান মিনাল মাল, অর্থাৎ দুটা জিনিস, একটা হচ্ছে আমরা অংশ নিব এবং তোমাকে আমরা কিছু পুরস্কার দিব, বা তোমাকে আমরা এটা ইয়া দিব, একটা মূল্য দিব বা ইয়া দিব, এরকম খরচ। তো আমাদের জন্য এটা খরচ, তোমাকে দিব আমরা, মানে তোমার জন্য আমরা খরচ করব, সেটা সম্পদ হইতে পারে, টাকা পয়সা হইতে পারে, হিউম্যান রিসোর্স হইতে পারে। হালনা জাআলুলাকা খরজান, কিসের জন্য খরচটা করবা? খরচটা কিসের জন্য করবা? আলা, কিসের উপরে? আলা আন্তাজালা, তাহলে তোমার কাজটা কি হবে, তুমি কি এটা করতে পারবা কিনা? কি করবা? আন্তাজালা, তুমি বানিয়ে দেবা, করে দিবা। কি বানাই দিবা? সাদ্দান, একটা সাদ বানাই দিবা। সাদ্দান মাফুল, তাজালু সাদ্দান, আন্তাজালা সাদ্দান। কিসের মধ্যে? মাঝখানে কি আসতেছে? এই সাদ্দাটা, সাদ্দা মানে কি ড্যাম বা ব্যারিয়ার। আমরা আগে বলছি যে পাহাড়ের ক্ষেত্রে আমরা বললাম যে সাদ্দুন মানে ব্যারিয়ার, যে কোনো ব্যারিয়ার। তাহলে বাইনানা ও বাইনা হুমা, বাইনানা ও বাইনা হুমা, অর্থাৎ তাদের মধ্যে, আমাদের এবং তাদের মধ্যে, বাইনানা ও বাইনা হুম সাদ্দান, তুমি আমাদের এবং তাদের মধ্যে, অর্থাৎ ইয়াজুজ আর মাজুজের মধ্যে একটা সাদ্দুন বানাই দিতে পারবে না। সাদ্দুন মানে আমরা বললাম কি ব্যারিয়ার, ঠিক আছে। আমরা একটু আগে বলছি যে সাদ্দুন মানে যে কোনো ধরনের ব্যারিয়ারকে আরবিতে সাদ্দুন বলে, ঠিক আছে। এখন দেখেন এখানে একটা ইন্টারেস্টিং, যেটা আমি বললাম একটু খেয়াল রাখার কথা, আল্লাহ তালা এখানে জাবাল না বলে কি বলছেন? বাইনা সাদ্দাইন, অর্থাৎ লিটারেলি পাহাড় দুইটা ব্যারিয়ারের মতো। আর এখানে ওরাও বলতেছে আমাদেরকে একটা ব্যারিয়ার বানাই দেন, দেখেন সাদ্দুন শব্দটা রিপিট হয়েছে, ঠিক আছে। এখানে সাদ্দুন মানে ব্যারিয়ার, ওইখানে সাদ্দুন মানে ব্যারিয়ার, বাট ওই ব্যারিয়ার দ্বারা পাহাড়কে বোঝানো হচ্ছে, ঠিক আছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, সেটা হচ্ছে এই দুই সাদ্দের মাঝখানে একটা কথা আছে, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা, তারা তাদের কথা অলমোস্ট বুঝেই নাই, জুলকারনাইনের কথা তারা প্রায় বুঝেই নাই। তার মানে জুলকারনাইনের সাথে তাদের একটা কমিউনিকেশন ব্যারিয়ার ছিল। মানে কোরআনের ইয়াটা দেখেন, প্রেজেন্টেশনটা দেখেন, যে প্রথম কথা আল্লাহ বললেন দুইটা পাহাড়ের মাঝখানে, যেটাকে আল্লাহ বললেন দুইটা ব্যারিয়ার, অর্থাৎ দুই পাহাড় দ্বারা ব্যারিয়ার বোঝানো হয়েছে, তার মাঝখানে সাদ শব্দটি ইউজ হয়েছে। আবার তারা রিকোয়েস্ট করতে জুলকারনাইনকে, আমাদের আর ইয়াজুজ মাজুজের মধ্যে একটা ব্যারিয়ার বানায় দেন, সাদ্দুন বানায় দেন। আর অ্যাকচুয়ালি জুলকারনাইন এবং এই কওমের মধ্যেও একটা ব্যারিয়ার ছিল, সেটা ছিল কমিউনিকেশন ব্যারিয়ার, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলান। মানে সাদ্দুন শব্দটার এখানে অ্যাকচুয়াল লিটারাল এবং হিডেন প্রয়োগটা খেয়াল করেন, যে কিভাবে এই জিনিসগুলা একটার সাথে একটা, মানে ইন্টার কানেক্টেড, মানে অর্থের দিক থেকে, থিমের দিক থেকে, মানে আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ হামদি, সুবহান আল্লাহ নাজিম, যে এমনিতেও তাদের মধ্যে কমিউনিকেশন ব্যারিয়ার ছিল, দুইটা পাহাড় ব্যারিয়ার ছিল, আবার ওরা বলতেছে যে আমাদের আর তাদের মধ্যে একটা ব্যারিয়ার বানায় দেন। মাশাআল্লাহ, বুঝছেন? সো এই হচ্ছে আমাদের আজকের তিনটা আয়াত, এই আয়াত আরো কন্টিনিউ করবে সামনের ক্লাসে এই ঘটনাটা। সো তাহলে কি হলো এখানে, আমরা আজকে যেটা পড়লাম, সুম্মা আতবা সাবাবা হাত্তা ইযা বালাগা বাইনা সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهما بينهم سدا। ঠিক আছে, তো এখন আমরা আজকে শেষ করব, বাট আগামী দিন ইনশাল্লাহ আমরা আরো বিস্তারিত পড়বো, তখন আসলে পুরা গল্পটা যখন, ঘটনা যখন আমাদের শেষ হবে, তখন আমরা আরো কিছু ইনসাইট আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করবো। বাট এখানে কয়েকটা জিনিস একটু আমরা খেয়াল করব, একটু দেখেন, ভেরি ইন্টারেস্টিং। আমরা যদি একটু সৈয়দুনা মুসা আর সৈয়দুনা খিদির আলাইহিমাসসালাম ওনাদের সাথে একটু মিলাই। মুসা আলাইসাল্লাম এলমের সন্ধানে যাচ্ছিলেন, তাই না? এমন একটা এলম যেটা
খিদির আলাইসাল্লামকে দেয়া হয়েছিল। জুলকারনাইন একইভাবে যাচ্ছেন, ওনার উদ্দেশ্যটা ডিফারেন্ট, উনি যাচ্ছেন জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য। মুসা আলাইসাল্লাম খাদিরের সাথে তিনটা জায়গায় থামছে, তাই না? তিনটা ঘটনা ঘটছে। কি কি ছিল? প্রথমে সাফিনা, যেই সাফিনায় আসলে সাফিনা ফুটা করে দিল। সেকেন্ড কি ছিল? একটা গোলামকে পাইলো, তারপর গোলামকে কতলা ওইটারে হত্যা করলো। দ্বিতীয় স্টপ। থার্ড স্টপটা কি? তৃতীয়, সেটা হচ্ছে একটা দেয়াল পাইলো, যে দেয়ালটা উনি আহ, মেরামত করে দিলেন। আচ্ছা, জুলকারনাইনের ক্ষেত্রে কি হলো? উনি প্রথমে মাগরিবে গেলেন, দ্বিতীয়ত মাশরিকে আসলেন, তৃতীয়ত এই বাইনাস সাদ্দাইনে আসলেন। দেখেন just ইয়াটা দেখেন, মানে দুইটা ঘটনার মধ্যে কি সুন্দর মিল! ওইখানেও তিনটা স্টপ, এখানেও তিনটা স্টপ। ঠিক আছে। আবার দেখেন, মুসা আলাইসাল্লাম কই গেছিলেন? মাজমা আল বাহরাইন, দুই সমুদ্রের মোহনায় গেছেন, মিটিং পয়েন্টে। জুলকারনাইন কই এসে পৌঁছাইছেন? বাইনাস সাদ্দাইন, দুই পাহাড়ের মাঝখানের জায়গায়। মানে জাস্ট জিনিসগুলা দেখেন যে কিভাবে মানে ইয়াগুলা যদি একটু আহ, ঠান্ডা মাথায় চিন্তা করেন, আল্লাহর কাছে হেল্প চান, দেখবেন যে আল্লাহ এটা আপনাকে অন্যভাবে এটাকে দেখার সুযোগ দিবে, অন্যভাবে এই বিউটিটা ধরতে পারবেন। হ্যাঁ, যে ওই আগের ঘটনা এই ঘটনার মধ্যে যে ইয়াটা। তো এখানে আরেকটা জিনিস আমাদের শেখার আছে, সেটা হচ্ছে প্রথম ঘটনার এই ঘটনার মধ্যে প্রথমে যে আসাবুল কাহাফের ঘটনা, যুবকদের, আর এখানে যে জুলকারনাইনের ঘটনা, দেখেন আসাবুল কাহাফও কিন্তু ইমানদার ছিল। যে যুবকরা ছিলেন 7 জন যুবক, তারা সবাই ইমানদার ছিলেন, তাওহীদে বিশ্বাস করতেন। এবং তারা তারপর তাওহীদকে মেনে চলার জন্য, এক আল্লাহর ইবাদত করার জন্য তারা পালায় গেলেন, লোকালয় ছেড়ে চলে গেলেন কোথায়? গুহার মধ্যে। জুলকারনাইনও একজন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, যিনি আল্লাহকে বিশ্বাস করতেন, তাই না? জুলকারনাইন আর ওই 7 জন যুবকের মধ্যে পার্থক্য কি? জুলকারনাইনকে আল্লাহ সব ধরনের যা কিছু দরকার, ক্ষমতা যা দরকার, টাকা পয়সা, ক্ষমতা, অর্থ, সম্পদ, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং ইনক্লুডিং টেকনোলজি, সবকিছু দেওয়া হয়েছে। কারণ আতাইনা মিন কুল্লি শাইইন সাবাবা, সবকিছু দেওয়া হয়েছে জুলকারনাইনকে। ইমানদার ব্যক্তি, সব দেওয়া হয়েছে তাকে, রাইট? ওইখানে কি হয়েছে? আসাবুল কাহফে 7টা যুবক ইমানদার, কঠিন, মাশা আল্লাহ, কিন্তু কোনো ক্ষমতা নাই। তাহলে দেখেন আমাদের সামনে এই দুইটা ঘটনায় স্পষ্ট বলা আছে, আল্লাহ তালা আমাদের যাদেরকে ইমানের সৌভাগ্যটা দিছেন, ইমানের সুন্দর সৌন্দর্য দিছেন, ইমানের সুইটনেসটা আমাদেরকে দিছেন, আল্লাহকে বিশ্বাস করার সুযোগ দিছেন। আমি কি করব এখন? আমি চিন্তা করব আমার অবস্থা কি জুলকার নাইনের মতো? আমি কি ক্ষমতাবান? আমার কি ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে? আছে। নাকি আমি ওই 7 জন যুবকের মতো আমার কিছুই নাই, আমি শুধু আল্লাহকে বিশ্বাস করি, আমার কোনো ক্ষমতা নাই, টাকা পয়সা নাই, আমার কোনো বিত্ত বৈভব নাই, কিছু নাই? তাহলে আমি তখন কি করব? যদি আমার অবস্থা ওই আসাবুল কাহাফের মতো পাওয়ারলেস হয়, তাইলে আমাকে গুহায় যে আশ্রয় নিতে হবে, লোকালয় থেকে দূরে থাকতে হবে, মানুষ থেকে দূরে থাকতে হবে, নিজেকে সেভ করে চলতে হবে। আর যদি জুলকারনাইনের মতো আমার অবস্থা হয়, তখন আমাকে জুলকারনাইন যেভাবে তার রাজ্য উনি জার্নি করছেন, ওনার সাম্রাজ্য উনি এক্সপ্যানশন করছেন, উনি বিভিন্ন জায়গায় এরকম উনি কি বলে এটা, বাংলা শব্দটা কি মানে আহ, মানে বিভিন্ন জায়গায় উনি যে গেছেন, মাগরিবে গেছেন, মাশরিকে গেছেন, রাজ্য জয় করছেন, বিভিন্ন জায়গায় যাই ইয়া করছেন, এবং জাস্টিস প্রতিষ্ঠা করছেন। এই কাজটা আমাদের করতে হবে। অর্থাৎ আমার যদি টাকা পয়সা থাকে, অর্থ সম্পদের ক্ষমতা থাকে, এটাকে আমার আরো বাড়াইতে হবে আল্লাহর আইন কায়েম করার জন্য, আল্লাহর এবং সেখানে আহ, স- 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 ভালো লোককে ই- সুবিধা দেওয়ার জন্য, ইজি করার জন্য, এবং যারা জালিম তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, তাদেরকে ইয়া করার জন্য আমাদেরকে সেটাকে ব্যয় করতে হবে। সো আমার যতটুকু আছে এটা নিয়ে আমার বসে থাকলে হবে না, আমাকে এটাকে আরো আরো বাড়াইতে হবে। আমার যদি একটা ফ্যাক্টরি থাকে, আমি চেষ্টা করবো এটাকে আরো কিভাবে বাড়ানো যায়, কিন্তু সেই বাড়ানোটা হইতে হবে এই জুলকার নাইনের এই ওয়েতে, যে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য, যা আল্লাহ যেটা বলছেন, যে জালিমদেরকে শাস্তি দেওয়ার জন্য, আর ইমানদারদের জন্য ইজি করে দেওয়ার জন্য। ঠিক আছে। So এই জিনিসটা আমরা খেয়াল করবো। আরেকটা জিনিস সেটা বলে আমি আজকে শেষ করবো, সেটা হচ্ছে দেখেন একটা ভালো লিডারের কোয়ালিটিটা কি। একটা ভালো লিডারের কি কোয়ালিটি? জুলকারনাইন এখানে আসছে, ওই লোকগুলার কথা বুঝে না, লোকগুলা জুলকারনাইনের কথা বুঝে না। হ্যাঁ, জুলকারনাইন কি করছেন? একটা কমিউনিকেশন এস্টাবলিশ হয়েছে। এখন আমাদের ক্ষেত্রে কি হয়? আমরা লিডার হইলে আগে আমরা আমার কথা বলি, আর লোকজন শুনে, তাই তো দাঁড়ায়। কিন্তু এখানে কি হচ্ছে? উল্টা, লোকজন জুলকারনাইনে ডাইরেক্টলি বলতেছে, দেখেন কোনো মিডিয়াও নাই, মানে কোনো এরকম না, ঠিক আছে তুমি আমার পিএস এর মাধ্যমে আসো, আমার পিএস আগে বলো, তুমি একটা অ্যাপ্লিকেশন দাও, কিছু না, ডাইরেক্টলি জুলকারনাইন বলছি, ইয়া জুলকারনাইন,
এরকম একটা সমস্যা হয়েছে, আমি সমাধান করো, আমি হেল্প করবো, আমরা তোমার সাথে আছি, তুমি সব সমাধান করার ব্যবস্থা করো। দেখেন, ডাইরেক্ট কমিউনিকেশন। সো উনি এত বড় একজন বাদশা হওয়ার পরেও সরাসরি লোকজন তার সাথে অ্যাক্সেস পাচ্ছে, লোকজন সরাসরি তার সাথে কথা বলতে পারতেছে। তো এটা কিন্তু আমাদের জন্য লিডারশিপ লেসন। আমাদের মধ্যে যারাই এখানে আছেন বা আমাদের এই রেকর্ডিং ক্লাসটা পরবর্তীতে যারা শুনবেন, আপনাদেরকে যদি আল্লাহ তাআলা ক্ষমতা দেয়, সামর্থ্য দেয়, এইখান থেকে একটা লেসন আছে আপনাদের জন্য, আমার জন্য, যে আমার কিন্তু মানুষের কথা শুনতে হবে, মানুষ কি চাচ্ছে, মানুষের কি সমস্যা আছে সেটা আমার শুনতে হবে, মানুষের ডাইরেক্ট অ্যাক্সেস দিতে হবে, মানুষ যাতে আমাকে বলার সুযোগ পায়। যখন কেউ ক্ষমতা পায়, রাজা বাদশাহ হয় বা ওইরকম জায়গায় যায়, লিডারশিপ পজিশনে যায়, তাকে প্রথম যে জিনিসটা এনশোর করতে হবে যে মানুষ, সাধারণ মানুষ যাতে তাকে যে কোনো সময় অ্যাক্সেস পাইতে পারে। এটা কিন্তু একটা ন্যায়পরায়ণ বাদশার বৈশিষ্ট্য। এবং পৃথিবীতে সৈয়দুনা সুলাইমান আলাইহিসসালাম এবং সৈয়দুনা যুলকারনাইন, এই দুইজন ছাড়া এত সুন্দর ক্ষমতা, এত সুন্দর রাজত্ব কিন্তু আল্লাহ কাউরে দেয় নাই। এই দুই দুই ব্যক্তি ছাড়া, এই দুই মহান ব্যক্তি, একজন নবী সুলাইমান আলাইহিসসালাম, আরেকজন হচ্ছে এই যুলকারনাইন। ঠিক আছে? সুতরাং এই জায়গায় আমাদের একটা জিনিস, যে মানুষের কথা শুনতে হবে যখন কেউ এরকম লিডারশিপ পজিশনে যায়, এবং এই ডাইরেক্ট অ্যাক্সেস থাকতে হবে। আরেকটা দেখেন, এখানে কিন্তু জুলকারনাইন কিছু চাপায় দেয় নাই। এই ঘটনা আমরা দেখতেছি জুলকারনাইন ওনাদের কাছ থেকে একটা মতামত নিলেন, ওনারা বলতেছে যে ফাহাল না জাআলুলাকা খারজান, আমরা এটার এক্সপেন্ডিচার দিব, আমরা তোমার সাথে, আপনাকে হয়তো জনবল বা রেওয়ার্ড বা কস্ট এগুলা দিয়ে আমরা হেল্প করব, বা আপনি আমাদেরকে এটা করে দিতে পারেন। এটা ভালো আইডিয়া তারা নিয়ে আসছে। ঠিক আছে? সো এই হচ্ছে জিনিসটা। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত। আমরা ইনশাল্লাহ এই আল্লাহ তৌফিক দিল, ইনশাল্লাহ আগামী দিন আমরা জুলকারনাইনের ঘটনাটা কন্টিনিউ করব, ইয়াজুজ মাজুজ রিলেটেড যে ঘটনাটা, এটা নিয়ে। ইনশাল্লাহ আজকে যা কিছু আমরা ভালো কিছু বলছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জন্যই সেটা হয়েছে। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন দেখে আমরা পেরেছি এটা আপনাদের সামনে তুলে ধরতে। আর যদি কোনো ভুল করে থাকি, ভুল হয়ে থাকে, এটার জন্য আমার দোষ। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন, আমাদেরকে ভুলটা ভুলিয়ে দিন, এবং আমাদের নলেজ আল্লাহ তাআলা বারাকা দান করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।